বিদ্যমান সংবিধান কিভাবে সংশোধিত হয় নিম্নকক্ষে, মানে বর্তমান তো জাতীয় সংসদ যেটা আমরা আমাদের কনস্টিটিউশন অনুসারে আছে, সেখানে প্রথাগতভাবে ট্রেডিশনালি 2/3 মেজরিটিতে সংবিধানে যে কোনো বিধান সংশোধন করার বিধান আছে। এখানে একটা বিধান আছে যে আর্টিকেল 142 অনুসারে সংবিধান কিভাবে সংশোধিত হবে সেটা ওখানে বলা আছে। তার মধ্যে বলা আছে যে সংবিধানের প্রস্তাবনা আর্টিকেল 8, 48, 56 এবং 142 ইটসেলফ, এখানে যদি কোনো সংশোধনী আসে, পরিবর্তন আসে, সেটা পাশ হওয়ার পরেও রাষ্ট্রপতির সিগনেচারের আগে সেটা গণভোটে দিতে হবে। সেই গণভোটের বিধানটা এই জন্যে রাখা হয়, এই যে যেমন প্রস্তাবনা সংবিধানের একটা মৌলিক বিষয়, এবং আর্টিকেল 8 হচ্ছে সে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর্টিকেল 48 হচ্ছে এটা রাষ্ট্রপতি সংক্রান্ত, 56 প্রধানমন্ত্রী সংক্রান্ত সংসদীয় ব্যবস্থা থাকবে কি থাকবে না এই সংক্রান্ত, এবং 142 হচ্ছে যেভাবে সংবিধান সংশোধিত হয় সেই বিধান সংক্রান্ত। তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি কোনো চেঞ্জ আসতে হয় তাহলে সংবিধানে উল্লেখ করা আছে এগুলো আবার জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য। এখানে আমি প্রস্তাব করেছি, আমরা যেহেতু আরও শক্তিশালী অবস্থা করতে চাই যাতে ভবিষ্যতে যে কেউ তত্ত্বাবধায়ক সরকারে যেন হাত না দিতে পারে। তো তত্ত্বাবধায়ক সরকার একরকম প্রতিষ্ঠিত বা রিইনস্টেট হয়েছে বলা যায়, যেহেতু হাইকোর্টের ভার্ডিক্টের মধ্য দিয়ে আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ নামে আপনারা যেটা জানেন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী এবং পাওয়ার ফাংশন যেখানে আছে এটা আবার রিইনস্টেট হয়েছে, তবে সেটা আরও আপিল হবে। এবং যেহেতু 13 অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়েছিল, জাস্টিস খায়রুল হক সাহেব এটাকে অ্যাবলিশ করে দিয়েছিল, সেটা আবার এখন রিভিউতে আছে। তা আমরা ধরে নিচ্ছি এটা জনগণের পক্ষে রায় হবে, মানে আমরা এটা ধরে নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হয়েছে এটা ধরে নিয়ে আমরা কথা বলছি। এবং এমনও হতে পারে, আমি একটু অ্যাডভান্স এটা বলে দিই, এমনও হতে পারে যদি জুডিশিয়ারিতে আমাদের পক্ষে জনগণের পক্ষে রায় না আসে যেটা রিভিউতে আছে, তারপরও পার্লামেন্টের কিন্তু ক্ষমতা আছে পুনরায় এটা প্রবর্তন করা, কারণ লেজিসলেশনের ক্ষমতা লেজিসলেচার। তো আমি যে কোনো অবস্থায়, যেহেতু সারা জাতি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করেছে, তা আমরা ধরে নিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তো সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়ও যদি কোনো পরিবর্তন কোনো সময় কেউ আনতে চায়, সেটাও গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যেন সেই প্রস্তাব করেছিলাম, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে।